আমি শুরুতে বলেছিলাম যে এই ধর্মের প্রধান হাতিয়ার হচ্ছে এরা বাদ্যযন্ত্র বা গান বাজনার মাধ্যমে এরা দিন প্রচার করে। এরা কোনোদিন ওয়াজ মাহফিলে আমরা যেভাবে ওয়াজ মাহফিল করে দিন প্রচার করি এরা এইটাকে বেছে নেয় না, বরং এরা বেছে নিয়েছে গান বাজনাকে। এটাই এদের মেন হাতিয়ার, কোরআন হাদিস এদের মেন হাতিয়ার নয়। পাশাপাশি এদের ধর্মের ধর্মীয় কাজগুলি কি? এদের ধর্মের ধর্মীয় প্রধান কাজ হচ্ছে এরা কখনোই মসজিদে যাবে না। কোনো বাউল ধর্মের অনুসারীরা কখনোই তারা মসজিদে আসে না, মসজিদে এরা সালাত আদায় করে না। তাহলে এরা নিজেদেরকে কিভাবে মুসলিম দাবি করা হচ্ছে? এরা মসজিদে আসে না, মসজিদে সালাত আদায় করে না। আর রাসূল বলেছেন যে কাফের এবং মুসলিমের মধ্যে, মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তাহলে এরা সালাত আদায় করে না মসজিদে। দ্বিতীয়ত এরা ঘরেও সালাত আদায় করে না। তৃতীয়ত আমাদের যে আনুষ্ঠানিক ইবাদতগুলি রয়েছে, যেমন ঈদে দুইটা ঈদ রয়েছে, ঈদের জামাতে আমরা উপস্থিত হই, এরা ঈদের জামাতে উপস্থিত হয় না। আমরা আনুষ্ঠানিকভাবে যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এরা এইভাবে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। তাহলে এই ধরনের মুসলিমদের যে কার্যকলাপ বা কার্যক্রম রয়েছে, যেগুলি কোরআন সুন্নাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, ওইভাবে কিন্তু এরা নিজেদেরকে বাস্তবায়ন করে না, এরা এইভাবে আমল করে না। তাহলে এরা কিভাবে মুসলিম হলো? এগুলি বুঝার বিষয়। এরা কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। যতটুকু পড়বে শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য, এরা বিকৃত ব্যাখ্যার জন্য এরা পড়বে। কিন্তু মৌলিকভাবে আমরা যেরকম প্রতিনিয়ত দৈনিক কোরআন তেলাওয়াত করি, কোরআন চর্চা করি, ওইভাবে তারা কোরআন চর্চা করে না, কোরআন তেলাওয়াত করে না। এরা গান চর্চা করে। এরপরে এদের ধর্মীয় আরেকটি কাজ হচ্ছে, এদের ধর্মীয় কাজ সেটা হচ্ছে এরা বিবাহ বন্ধনে আমাদের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, কিন্তু নারী পুরুষের একাকার। এদের যে সমস্ত দরগাগুলি রয়েছে